এই 10 টাকা থেকে আজকে আমরা দেখবো কত টাকা করতে পারি। তাই চলে এসেছি আগে একটা মেলাতে, আর এখান থেকে জিনিস কিনে আমরা এটাকে বাইরে বিক্রি করা শুরু। টাকাটা নিয়ে চলে এসেছিলাম চশমার দোকানে, যেখানে দেখছিলাম 10 টাকায় কোনো চশমা। যেটা শোনার পর দোকানদার আমাদেরকে ওখান থেকে ভাগিয়ে দিল। তারপর দেখছিলাম লাবুবু যদি 10 টাকায় হয়, বাট দেখলাম এটা আমাদের অকাতের বাইরে। তাই চলে এসেছিলাম একটা রিং এর। এখানে অনেক কিছু দেখার পর আমাদের পছন্দ হয় এই ক্লিপ সমেত গার্ডার। তাই 10 টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে আমরা চলে আসলাম বাইরে, আর এটা বিক্রি করতে শুরু করলাম যাতে আমরা নেক্সট আরো জিনিস কিনতে পারি। তাই ক্যামেরাম্যান বললো প্রথম জিনিসটা আমি কিনে নিই। তাই 20 টাকা দিয়ে ও এই গার্ডারটা নিয়ে নিল, আর 20 টাকা নিয়ে চলো এখন আবার মেলায় এসে আমাদের 20 টাকায় পছন্দ হয়ে যায় প্লেনটা বিক্রি করার জন্য চলে আসলাম রাস্তায়, আর ওড়ানো শুরু করলাম। এই প্লেনটা এত সুন্দর উড়ছিল যে প্রথমে একটা ভাই দেখে আমার কাছ থেকে এটা 50 টাকা দিয়ে নিয়ে নিল। এটা বিক্রি হওয়ায় 50 টাকা নিয়ে আমি চলে গেলাম মেলাতে, আর এখান থেকে নিয়ে নিলাম দুটো গাছ। তার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 50 টাকা। দেখা যাক এটা আমরা ক টাকায় বিক্রি করতে পারি। তুমি কি দুটো 100 টাকায় কিনবে? আমি তো কিছুই বুঝতে পারলাম না যে কি হলো। তুমি কি দুটো 100 টাকায় কিনবে? তারপরে দিদিটা আমার কাছ থেকে দুটো ফুল গাছ নিয়ে নিল, বললো এটা নাকি খুব সুন্দর লাগছে। দেন তারপর আমরা আরো টাকা গোছাই আর নিয়ে নিই একটা লাবুবু পুতুল, যাতে আমরা এটা এখন অনেক দামে বিক্রি করি। তারপর আমি একজনকে দাঁড় করাই আর বলি তুমি কি এটা 2500 টাকায় কিনবে? এটা শোনার পরে সে আমাকে রিজেক্ট করে দেয়। তুমি কি এই পুতুলটা 2500 টাকায় কিনবে? হ্যাঁ দিয়ে দাও। আমি তো ভাবলাম ও হয়তো আমার সাথে মজা করছে, বাট দেখলাম না, সত্যি সে আমার কাছ থেকে এটা নিয়ে নিল। টাকাটা গোনার পর দেখি হ্যাঁ এখানে 2500 টাকায়। তোমরা কি এই লাবুবু পুতুলটার আসল দামটা আমাকে বলতে পারবে কমেন্টে?